আমি আজকে লাঞ্চের নিয়ে এসেছি একটা খাবার। আজকে দুপুরের করবো চিংড়ি মাছ দিয়ে আর এই ভিন্ডি দিয়ে ঝোল করব, আর এদিকে পাবদা মাছের তেল ঝাল। তো আসুন শুরু করছি। আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছটাতে আমি নুন হলুদ মেখে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। আর এদিকে আমি ভিন্ডিটা কেটে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো। আমি ভিন্ডিটা এরকম গোল গোল করে এরকম কেটে নেব, লম্বা লম্বা এমনি করে। ভিন্ডিটা ফাড়বো না মাঝখান থেকে। মাঝখান থেকে যদি ছেড়ে দিই না, চেরা লাগিয়ে দিলে তাহলে একদম তরকারিটা অতিরিক্ত নাল নাল হয়ে যাবে। ভিন্ডিটা এমনি একটু নালা সবজি। এমনি করেই ভিন্ডিটা কেটে নেব। ভিন্ডিটা মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নেব। আমি এই কড়াইটাতেই এবার ভিন্ডির তরকারিটা বসিয়ে দেবো। গরম হয়ে গেছে, দিয়ে দেবো আমি রসুন ফোড়নে। আমি এবার ভিন্ডিটা ঢেলে দেবো। দিয়ে দেবো নুন স্বাদ মতো। হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। কাঁচা লঙ্কা চিড়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে এবার জল ঢেলে দেবো। তো সামান্য একটু মাখা মাখা ঝোল থাকবে। আমি এবার চিংড়ি মাছটা ঢেলে দেবো। আমি এবার মাছটা দিয়ে দেবো।
আমার ভিন্ডির তরকারিটা হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নেব। আমি এবারে পাবদা মাছটা ভাজবো, মেখে নেবো নুন হলুদ। পাবদা মাছের জন্য এদিকে আমি আলু কেটে নিয়েছি, এদিকে একটু পেঁয়াজ টমাটার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার মাছটা দিয়ে দেবো। এই মাছটা না বেশি ভাজবো না আমি, কেন কি পাবদা মাছ বেশি ভাজলে ভালো লাগে না। এই মাছগুলোকে আঁশ থাকে না, সেই মাছগুলো না ফুটে, বোয়াল মাছ বলুন, পাঙাশ মাছ বলুন, এই পাবদা মাছ। আমার মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা আমি তুলে দেবো। এবার এই তেলেই আমি এই আলুটা ভেজে নেব ভালো করে। আলুটা আমি লবণ দিয়ে ভাজবো। তরকারিতে যে লবণটা লাগবে পুরোটাই দিয়ে দেবো আমি। আমি মশলাটা যে টমাটার আর পেঁয়াজটা মিক্সিতে ঘুরিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। কষাবো আমি আজকে, তরকারিটা সোমবার পরে দেবো। দিয়ে দেবো ওটাকে হলুদ, এবার দিয়ে দেবো জিরা পাউডার, সামান্যই দেবো জিরা পাউডারটা, কেন এটা জিরাটা ঘরে পেশা জিরা পাউডার। আর দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ি। আমার তরকারিটা কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। আমি এবার মাছগুলো ঢেলে দেবো।
তরকারিটা আবার সোমবার দেবো, গামলায় ঢেলে নেব। দিয়ে দেবো সরষের তেল। শুকনো লঙ্কা, তেজপাতা, দেবো জিরা। তরকারিটা ঢেলে দেবো। হয়ে গেছে আমার ভিন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল, আর এদিকে পাবদা মাছ দিয়ে আলু দিয়ে ঝাল। আপনারাও এইভাবে করে খাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিন্ডি অনেকভাবে খাওয়া যায়, ও তো অনেকেই জানেন। তো ভিন্ডির টকও খাওয়া যায়, অন্য আরেকদিন ভিন্ডির টকটা দেখাবো। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।